उल्फत में बराबर है, वफा हो के जफा हो। उल्फत में बराबर है, वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहिल्लज़ी जअल अश-शम्स वल क़मर बिहिस्बान वन-नज्म वश-शजर यस्जुदान वफ़द्दल ज़मानन अला ज़मान कमा फ़द्दल मकानन अला मकान وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال إن الله تعالى يقول يا ابن آدم تفرغ لعبادتي أملأ صدرك غنى وأصد فقرك وإلا تفعل أملأ يديك شغلا ولم أصد فقرك رواه الترمذي أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وصفيه خاتم النبيين محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. उल्फत में बराबर है, वफा हो के जफा हो। उल्फत में बराबर है, वफा हो के
जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। बलगना अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही। मुअज़्ज़ज़ हाज़िरीन, আল্লাহ জাল্লা শানের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের 7 তারিখ পর্যন্ত এখনো ঈমানের সাথে জীবিত রেখেছেন। জীবিত রাখার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক প্রাপ্ত হয়ে, সাহায্য প্রাপ্ত হয়ে দুনিয়ার সমস্ত মাসগালা থেকে, সমস্ত ব্যস্ততা থেকে ফারেগ হয়ে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহ তাআলার মাহবুব স্থান, প্রিয় স্থান, আল্লাহর ঘর মসজিদে আসার বসা, আমাকে সর্বপ্রথম নিজের আমলের নিয়তে, নিজের ইসলাহের নিয়তে কোরআন সুন্নাহ থেকে দুটি কথা বলার এবং আমাদের প্রত্যেককে তা আমলের নিয়তে শোনার এবং সর্বশ্রেষ্ঠ ইবাদত ইমানদারের প্রতীক নামাজের অপেক্ষা করার তৌফিক দান করতে যাচ্ছেন। সেই জন্য আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, সূরা ফাতিহার 28 নম্বর আয়াত পাঠ করেছি আমি, এবং তিরমিজি শরীফের 2466 নম্বর হাদিস আমি পাঠ করেছি। ইনশাল্লাহ আয়াত এবং হাদিসের উপর যে কথাগুলি আছে এর সার নির্যাস আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় পাঠিয়েছিলেন কি জন্য? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন কেন পাঠালেন। লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, অর্থাৎ আল্লাহ তাআলার ধর্ম, রসুলের আনিত ধর্ম যেন পৃথিবীর সমস্ত ধর্মের উপর যেন বিজয়ী হয়, যেন গালেব হয়, এই জন্য আল্লাহ তাআলা রসুলকে দুনিয়ায় প্রেরণ করেছেন। এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দিন দিয়েছেন, যে ধর্ম দিয়েছেন, এই দিন এবং ধর্ম দেওয়ার পর পৃথিবীতে আর যত ধর্ম ছিল সমস্ত ধর্ম বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যেই ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মকে তার দিন হিসাবে গ্রহণ করবে, এটা কশ্চিৎকালেও গ্রহণ করা হবে না। আল্লাহ তাআলার নিকট এটা গ্রহণযোগ্য না। তাহলে বিভিন্ন আয়াতে কারিমা দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে দিন ধর্ম দিয়ে পাঠিয়েছেন, এই দিন ধর্মই সঠিক। আর পৃথিবীতে যত দিন ধর্ম আছে কোনো দিন ধর্ম সঠিক নয়, কেননা আল্লাহ তাআলা তার হাবিবকেই বিজয়ী করার জন্য পাঠিয়েছেন। যাই হোক, রমজানের আগে আমার একটা আলোচ্য বিষয় ছিল মেরাজের আলোচনা। আমরা মেরাজের আলোচনা শুনতে অনেকেই আগ্রহ বোধ করি, আগ্রহ প্রকাশ করি। মেরাজের আলোচনাটা খুব সুন্দর, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যে আসলেন, এই উম্মতের জন্য কি করেছিলেন, কি ঘোষণা করেছিলেন, ইনশাআল্লাহ আলোকপাত করব। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ পরবর্তী 14 দফা ঘোষণা করেছিলেন আল্লাহ রাসূল। 14টা দফা ছিল, অর্থাৎ আল্লাহ রাসূল বোঝাতে যাচ্ছেন এই 14 দফায় যদি কোনো রাষ্ট্রপ্রধান মানে, কোনো রাষ্ট্র মানে, কোনো ব্যক্তি মানে, কোনো স্বামী মানে, কোনো স্ত্রী যদি মানে, এই 14 দফা মানে, তাহলে তাদের সেই দেশের ভিতরে, সেই রাষ্ট্রের ভিতরে, সংসারের ভিতরে শুধু শান্তি আর শান্তি বিরাজ করবে। এই 14টা দফা যদি মেনে নেওয়া যায়। আল্লাহ তাআলা এই 14 দফার কথা সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন। যে আল্লাহ রাসূল যে 14 দফা ঘোষণা করেছিলেন মেরাজ থেকে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দিলে 14 দফায় আমি আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়ায় প্রেরণ করেছেন লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লি, যেন রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আনিত যে ধর্ম, এই ধর্মকে যেন
সমস্ত ধর্মের উপর যেন বিজয়ী করতে পারেন, অর্থাৎ গালেব করতে পারেন, অন্য অন্য ধর্ম যেন আর না থাকে, এই ধর্ম যেন টিকে থাকে, এই জন্য আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এক জায়গায় বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও এটা কাফেররা অপছন্দ করবে তারপরও রসুলকে এটা করতে হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও এটা মুশরিকরা অপছন্দ করবে তারপরও রসুলকে এই দায়িত্ব পালন করতে হবে। আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বিভিন্ন বাণী, বিভিন্ন কথা উম্মতের মাঝে পৌঁছিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, হে আমার হাবিব, আপনি আমার পক্ষ থেকে এই কথাটা পৌঁছাই দেন। কি কথা? আল্লাহ রাসূল নিজেই বলছেন, হাদিসটা হাদিসে কুদসি, ইন্নাল্লাহা ইয়াকুল, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লিইবাদাতি, তুমি আমার ইবাদতের জন্য খালি হয়ে যাও, আমার ইবাদতের জন্য তুমি সময় দাও, তাহলে কি হবে? আমলা সাদরাকা গিনান, তাহলে তোমাকে আমি ধনী বানিয়ে দেব, অন্তরের দিক দিয়ে, মনের দিক দিয়ে ধনী বানিয়ে দেব। অর্থাৎ আমি তোমাকে মনের ঐশ্বর্য দান করব, ওয়াসুদ্দা ফাকরাক, এবং তোমার দারিদ্রতা দূর করে দেব। ওয়াইল্লা তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য সময় বের না করো, আমাদের সমাজে অনেকেই আছে কয় হুজুর ইবাদত করার সময় পাই না, নামাজ পড়ার সময় পাই না, ইবাদত বন্দেগী করার সময় নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি আমার ইবাদতের জন্য সময় বের করে দিতে পারো, তাহলে আমি তোমাকে মনের ঐশ্বর্য দান করব, মনের দিক দিয়ে ধনী বানিয়ে দেব, আর তোমার দারিদ্রতা দূর করে দেব। ওয়াইল্লা তাফআল, আর যদি তুমি আমার ইবাদতের জন্য নিজেকে খালি না করতে পারো, তোমার ইবাদতের সময় নাই, আবার ইবাদতের জন্য যদি তুমি সময় বের না করতে পারো, তাহলে শুনে রাখো, মালাতু ইয়াদাইকা শুগলান, তাহলে আমি তোমার উভয় হাত ব্যস্ততা দিয়ে ভরপুর করে দেব। আর কি করব? ওয়ালাব আসুদ্দা ফাকরাক, আমি তোমার দারিদ্রতা দূর করব না। তুমি যতই কোটি কোটি টাকার মালিক হও, তোমার অভাব দূর হবে না। আমাদের সমাজে এরকম লোক আছে, কোটি কোটি টাকার মালিক কিন্তু অভাব যায় না, এরকম আছে না নাই? এরকম অনেক মানুষ আছে। কারণ কি? আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে 1400 বছর আগেই বলে দিয়েছেন, যদি আমার ইবাদতের জন্য তুমি সময় বের না করতে পারো, তাহলে তোমার দারিদ্রতা আমি দূর করব না, আর তোমার উভয় হাত ব্যস্ততা দ্বারা ভরপুর করে দেব, তুমি কোনো সময় পাবে না। 4 দিন আগে আমার ওই ভাই বোনেরা কত ব্যস্ত ছিল, কত আনন্দ ফুর্তির সাথে ঢাকায় আসতেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে গিয়েছে, দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট, দৌলতদিয়া ফেরিঘাট থেকে ফেরিতে উঠবে, এই মুহূর্তে কি হয়ে গেল? গাড়িটা একেবারে মাথা নিচুর দিক দিয়ে একেবারে পানির নিচে ডুবে চলে গেল। এখনো অনেক লাশের সন্ধান পাওয়া যায় নাই। কি মর্মান্তিক দুর্ঘটনা! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, কারণ অন্তরের ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে আর সে যদি পানিতে ডুবে মারা যায়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে শহীদের কাতারে উঠাবেন। দোয়া করি যে সমস্ত মুমিন বান্দা ইন্তেকাল করেছেন পানিতে ডুবে, আল্লাহ তাআলা তাদেরকে শহীদ মওত দান করুন, সবাই বলি আমিন। কি মর্মান্তিক ঘটনা! তবে এখানে রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের লোক এগুলি অস্বীকার করতে পারবে না। আমি নিজেই রাজসাক্ষী। যখন আমরা ওই রোড দিয়ে যাতায়াত করতাম,
এখন তো পদ্মা সেতু হয়ে গিয়েছে, এই দিক দিয়ে যাতায়াত করি। যখন পাতুরিয়া দৌলতদিয়া দিয়ে যাতায়াত করতাম, তখন যখনই জ্যাম লাগতো, গাড়ির সিরিয়াল লাগতো, তখন ড্রাইভারের বিভিন্ন নেশা ধরে। ড্রাইভার কি করে? নিজে নেমে হেল্পারকে বসাই দে, তার স্টারিং এ হেল্পারকে বসাই দে। আমি নিজে সাক্ষী, একজন ড্রাইভারও আমি দেখলাম না যে ফেরিতে সে গাড়ি উঠায়, হেল্পারকে গাড়ি উঠায়। যদি হেল্পারই যদি ড্রাইভারই করবো, তা ড্রাইভার কি ছেড়ে ড্রাইভার কি করবে? আজীব লাগে আমাদের দেশের আইন কানুন। আইন আছে, আইনের প্রয়োগ নাই কেন? একজন ওখানে তো আমাদের নাজুক জায়গা, তো স্পর্শকাতর জায়গা ওইটা, যে ফেরিতে উঠা ওইটা তো স্পর্শকাতর জায়গা। গাড়ি উপর থেকে নিচে নামা, নিচের থেকে উপরে উঠানো, আবার ফেরি তো সোজা না, এরকম বাঁকা হয়ে যাওয়া লাগে। আমাদের দেশে তো রাস্তা যত বাঁকা হবে তত মজা, নাকি? দেখেন না কত পেছনের রাস্তা আমাদের দেশে, কত মজা, আজীব লাগে। ওই রোডের যত ড্রাইভার আছে, বাসের ড্রাইভার আছে, ফেরিঘাটের সিরিয়াল পড়লে জ্যাম লাগলেই ওনারা নেমে যাবেন, ওনাদের নেশায় ধরে। আরো কি করে, আরো তথ্য আছে আমার কাছে। নেমে যত নেশা করে, আর ফেরিঘাটের কাছাকাছি ওখানে জুয়া খেলার জায়গা আছে আলাদা, আরো ইত্যাদি ইত্যাদি। আপনারা তো জানেন, দৌলতদিয়া, পাতুরিয়া, আরো জানেন অনেক কিছু। এই কমবক্তরা, এই কপাল পোড়ারা নিজেরা গাড়ির থেকে নেমে কি করে, হেল্পারের কাছে গাড়ি দিয়ে দেয়। হেল্পার যদি গাড়ি চালাবে, তা সে হেল্পারই করবে কেন? যাই হোক, যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করে। করুণ কাহিনী। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদেরকে ইবাদতের জন্য ফারেগ হতে হবে। ইবাদত বন্দেগী করার সময় নাই। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে চুল দাড়ি পেকে গিয়েছে, এখনো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে না। চুল দাড়ি পেকে গিয়েছে। আমাদের গ্রামগঞ্জে বলে কি, কারো চুল দাড়ি পেকে গেলে বলে কি, ও তো এক ঠ্যাং কবরে চলে গেছে। মুরব্বী, আপনার এক ঠ্যাং কবরে গেছে, আর এক ঠ্যাং উপরে আছে, এখনো ভালো হইলেন না আপনি। আমি মাঝে মাঝে আশ্চর্য হই যে চুল দাড়ি পেকে গিয়েছে, মুরব্বী হয়ে গিয়েছে, 60 বছর বয়স হয়ে গিয়েছে, এখনো ইবাদত বন্দেগীর খোঁজ খবর নাই, এখনো গুনাহ থেকে বাঁচতে পারতেছি না আমরা। আমার রুমের দরজায় দেখবেন বুখারী শরীফের একটা হাদিস লেখা আছে আরবিতে। আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ তাআলা যেই বান্দাকে 60 বছর বয়স দান করেছেন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা যে বান্দাকে 60 বছর বয়স দান করেছেন এবং 60 বছর বয়সের পরও পাপ কাজ করে, আল্লাহ তাআলা এই বান্দার কোনো ওজর আপত্তি গ্রহণ করবেন না, কোনো গ্রহণ হবে না। তোর 60 বছর বয়সে তোর কিসের পাপের কাজ? 60 বছর বয়স হয়ে গেছে, তোর কিসের পাপের কাজ? তুই এখনো পাপ কাজ করিস। আজীব একটা হাদিস। এই হাদিসটা খুব পছন্দ হয়েছে, আমি দরজায় লাগাই রাখছি, আমি ফটোকপি করি। যে আল্লাহ তাআলা ওই বান্দার ওজর আপত্তি গ্রহণ করবেন না যে 60 বছর বয়স হয়ে যাওয়ার পরেও কি কাজ করে? পাপ কাজ করে। আমাদের জিন্দেগি কোন দিকে যাচ্ছে? কত বছর আর কত বছর বাঁচবো বলেন দেখি? আজকে খবর দেখতেছিলাম যে এই লোকটা রাজবাড়ি বাড়ি, এই লোকটা কোনোদিন বাসে যাতায়াত করে না, স্বামী স্ত্রী উভয় সাঁতার কাটতে পারে না, তাই বাসে যাতায়াত করে না, কোনোদিনও ট্রেনে যাতায়াত করে। রাজবাড়ি ঢাকা থেকে উত্তরা থাকে, সারা জীবন ট্রেনে যাতায়াত করছে। এখন হঠাৎ করে বাসে আসতেছে কেন? তার এক বন্ধুর বিবাহ, ট্রেনের টিকিট পাই নাই, রাজবাড়ির থেকে বাসে আসতেছে, তাড়াতাড়ি ঢাকা এসে সে অ্যাটেন্ড করবে, তার বন্ধুর বিবাহে অ্যাটেন্ড করবে। কি মর্মান্তিক মৃত্যু! সেও মরছে, তার স্ত্রীও মরছে, সব মেরে সাফ হয়ে গেছে। আমরা কত বছর বাঁচবো আর বলেন দেখি? কয়দিন বাঁচবো? কয় ঘন্টা? আসর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি আছে?
তারপরেও এত কেন? তারপরেও দেখা যাবে আসরের লোক নাই, সব উধাও হয়ে গেছে। মনে হয় জুম্মার পরে মনে হয় অন্য লোকতে মনে হয় যে এলাকার লোকগুলি মনে হয় সব উগান্ডায় চলে গেছে ব্যবসা বাণিজ্য করার জন্য। আজীব, এখনো আমরা বসে আছি। সেই জন্য কাজী নজরুল ইসলাম বলেছেন, ঘুমিয়ে কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে, এসাতে আছে স্থান। এখনো ফিরে আসো, এখনো সময় আছে। আল্লাহ তাআলা বলছে যে বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়েও না, এখনো সময় আছে, এখনো আসো, এখনো আসো, আমার দরবার খালি, এখনো আসো, এখনো আসো। আমরা আল্লাহ তাআলাকে চিনলাম না, তার হাবিবকে চিনলাম না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর জন্য আমাদের নিজেদেরকে অবসর করার দরকার আছে না নাই? অবশ্যই। আমার যে আজকে বিষয়বস্তু ছিল যে মেরাজ পরবর্তী 14 দফা আল্লাহ রাসূলের ঘোষণা। মেরাজ পরবর্তী 14 দফা আল্লাহ রাসূলের ঘোষণা। 1 নম্বর, আল্লাহ রাসূল ঘোষণা করলেন মক্কার কাফেরদের মাঝে, লা তাজআল মা'আল্লাহি ইলাহান আখার। 1 নম্বর ঘোষণা, তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। তাওহীদ, একাত্মবাদ, আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়। আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই, আল্লাহ তাআলা থেকেও কেউ জন্মগ্রহণ করেন নাই। এই তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নম্বর দাওয়াত। 1 নম্বর দাওয়াত কি? তাওহীদ। 1 নম্বর দাওয়াত কি? তাওহীদ মানে কি? আল্লাহ তাআলার একত্ববাদ। তাওহীদ অর্থ আল্লাহ তাআলার কি? একত্ববাদ। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? রিজিকদাতাকে, সন্তানদাতাকে, শান্তিদাতাকে, বৃষ্টিদাতাকে, অশান্তিদাতাকে সব আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু হয়, আল্লাহ তাআলা এক অদ্বিতীয়। 2 নম্বর, আল্লাহ রাসূল ঘোষণা করলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। 2 নম্বর ঘোষণা করলেন যে একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আর কারোর ইবাদত বন্দেগী করা যাবে না। পীরের পায়ে সেজদা দেওয়া যাবে কি যাবে না? মাজারে সেজদা দেওয়া যাবে? একমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে। তাই আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে শিখিয়ে দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমারই ইবাদত বন্দেগী করি এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। তাহলে 2 নম্বর গেল। 1 নম্বর তাওহীদ, 2 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগী একমাত্র আল্লাহ তাআলার। 3 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। 3 নম্বর বলেন দেখি কি? পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। আল্লাহ রাসূলের 14 দফার ভিতরে 3 নম্বর দফা ছিল পিতামাতার প্রতি সৎ ব্যবহার করা। 4 নম্বর দফা ছিল ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। 4 নম্বর দফা যে নিকট আত্মীয় যারা আছে তাদের হক দিয়ে দাও, মিসকিনদের হক দিয়ে দাও, ইবনে সাবিলদের হক দিয়ে দাও। তারা তোমার কাছে যতটুকু হক পাবে ততটুকু হক দিয়ে দাও। এই হক দিতে যে আমাদের সমাজে মারামারি, কাটাকাটি, হানাহানি। গত 2 দিন আগে দেখলাম এক ছেলের জমির অংশ একটু কম হয়ে গিয়েছে, তাই বাপের কবর ভাঙচুর করা শুরু করে দিয়েছে, আর গালাগালি করে, অকথ্য ভাষায় বাপকে গালাগালি করতেছে। আবার কেন 1 হাত জমি কম হয়ে গেল, তুই 1 হাত জমি কম দিয়ে কেন মরলি? বাপের কবর স্থান ভেঙে ফেলতেছে, পা দিয়ে মারিয়ে ফেলছে হকের কারণে। আল্লাহ তাআলা বলেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, যে তোমরা তোমাদের নিকটাত্মীয় মিসকিন, ইবনে সাবিল যারা আছে তাদের হক যথাযথভাবে দিয়ে দাও।
আবার আমাদের সমাজে অনেকে করে কি, বোন যদি তার হক চাই, ভাই কি করে, তুই যদি তোর জমি জায়গা জমি নিয়ে যেতে চাস তাহলে জীবন আর আসতে পারবি না এই বাড়িতে, এরকম কথা বলে কি বলে না? কিন্তু হক বুঝিয়ে দেওয়া এবং বোনের খোঁজ খবরও নেওয়া। পঞ্চম নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুবাদ্দির তাবযীরা, তোমরা কি করো না, অপব্যয় করো না। অপব্যয় করো না অর্থাৎ যেখানে যতটুকু ব্যয় করার দরকার ততটুকু ব্যয় করো, মধ্যপন্থা অবলম্বন করো। টাকা পয়সা আছে, একবার কিপটামিও করো না। টাকা পয়সা আছে, এমন ভাবে খরচ করো না যাতে এটা অপব্যয় হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন তারপরে লা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক, আল্লাহ তাআলা বলেন মধ্যম পন্থা অবলম্বন করো। পঞ্চম নম্বর। ষষ্ঠ নম্বর হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করো। তুমি এরকম করো না, দুই হাত ঘাড়ের সাথে বেঁধে রেখো না, অর্থাৎ কৃপণতা করো না। ওয়ালা তাবসুত কুল্লাল বাসতি, আর একবার হাত খুলেও দিও না। তারপরে আল্লাহ তাআলা বলেন 7 নম্বর, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। হত্যা করার কয়েকটা অর্থ হতে পারে, ইনশাআল্লাহ আগামীতে বলবো। তোমরা দারিদ্রতার ভয়ে, অভাবের ভয়ে সন্তানদেরকে হত্যা করো না। 8 নম্বর, আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, হাবিব আমার আপনি ঘোষণা করে দিন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, কেননা জিনা এটা হচ্ছে ফাহিশা কাজ, অশ্লীল কাজ। অর্থাৎ জিনার কাছে যেও না, তার মানে জিনা করতে যে সমস্ত উপায় উপকরণ লাগে ওইগুলির কাজ করো না তোমরা, তাহলে জিনার দিকে ধাবিত হবে। আল্লাহ তাআলা 9 নম্বর বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যে তোমরা অন্যায় ভাবে কাউকে হত্যা করো না। এমনকি জিহাদের ময়দানেও অন্যায় ভাবে হত্যা করবে না। যে অপরাধ করেছে অপরাধী তাকেই হত্যা করবে, অন্যায় ভাবে কাউকে হত্যা করবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন 10 নম্বর ঘোষণা ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের কাছেও যেও না। এতিমের মালের কাছেও, আমাদের দেশে এতিমের মালের কাছে যায় না, এতিমের মাল খায়। তোমরা এতিমের মালের কাছেও যেও না। আমাদের দেশে এতিমের মালের কাছে যায়নি, হ্যাঁ আগে যাই। আহারে, এতিম পাইলেই, এতিমের বাপ মারা গেছে, চাচা এবার কিভাবে এই ভাতিজার সম্পদ গ্রহণ করবে, কিভাবে দখল করবে, এই একটা পাইতারা শুরু করে দেয়, কিভাবে তাকে না দিয়ে পারা যায়। ইনশাআল্লাহ প্রত্যেকটা তাফসীর করব 8 দিন। আল্লাহ তাআলা বলেন 11 নম্বর ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, আল্লাহ তাআলা বলেন তার হাবিবের মাধ্যমে তোমরা অঙ্গীকার পূর্ণ করো। কারোর সাথে কোনো অঙ্গীকার দিলে এটা পূর্ণ করবে, কেননা অঙ্গীকার সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। 12 নম্বর হচ্ছে ওয়াউফুল কাইলা, তোমরা পরিমাপ ঠিক মতো দাও, ওজন ঠিক মতো দাও। আমাদের দেশে ওজন ঠিক মতো দেয়নি, কথা বলে না, ওজন ঠিক মতো দেয়। আর আজই আমাদের ঢাকা শহরে সব থেকে নাম করা একটা গোশতের দোকান আছে। একজন আমাকে বলতেছে, আমার ঘনিষ্ঠ, হুজুর 5 কেজি গোশত, গরুর গোশত কিনে আনার পর দেখি যে 1 কেজি কম হয়ে গেছে, প্রায় 3 পোয়া গরুর গোশত কম। এমন অবস্থা। এই ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ রাসূলের আগে বিভিন্ন জাতিদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 13 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে ব্যাপারে তুমি জানো না তার পিছনে তুমি পড়ো না। বিসমিল্লাহ, যে ব্যাপারে তুমি জানো না তার পিছনে পড়ো না। আমরা তো পণ্ডিতি করি খুব,
আমরা পণ্ডিতি করি না, না জানলেও বুঝামিল দিয়ে আরেকজনকে আবার বুঝাই দিতেই হবে। আমার এই ব্যাপারে জ্ঞান নাই, আমার এই ব্যাপারে জ্ঞান নাই, তারপরও কি করি, ওই লোক আবার জিজ্ঞেস করছে, আমাকে তো অনেক বড় মনে করে, এখন বুঝামিল দিয়ে একটা বুঝাই দিতেই হবে আমাকে। আল্লাহ তাআলা তার হাবিবকে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, হে রাসূল, যেই ব্যাপারে আপনি জানেন না, যেই ব্যাপারে আপনার জ্ঞান নাই, এর পিছনে আপনি পড়বেন না। 14 নম্বর দফা ছিল ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপর দর্প ভরে চলাফেরা করো না, অহংকারের সাথে জমিনের উপর চলাফেরা করো না। আমাদের সমাজের এমন লোক আছে, এমন ভাবে চলাফেরা করে, আজীব, তার হাঁটার স্টাইল, চলার স্টাইল দেখলে মনে হয় যে কোটিপতি। একজন গরিব হাঁটলে বোঝা যায়, একজন ধনী হাঁটলে বোঝা যায় না, মানে স্টাইলে আলাদা, স্টাইলে আলাদা। আল্লাহ তাআলা বলছেন যে দর্প ভরে জমিনে চলাফেরা করো না, অহংকারের সাথে চলাফেরা করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে এই 14 দফা ঘোষণা করলেন মক্কাবাসীর কাছে, যে 14 দফা যদি মক্কাবাসী তোমরা মেনে নাও, তাহলে তোমাদের ইহকাল ও শান্তি, পরকালে তোমাদের জন্য মুক্তি হয়ে গিয়েছে। সেই জন্য ইনশাআল্লাহ আমরা এই 14 দফা মানতে পারবো না ইনশাআল্লাহ। আমাদের রাষ্ট্রপ্রধানরা যদি এই 14 দফা মেনে নেয়, সূরা বনী ইসরাঈলের 22 নম্বর আয়াত থেকে নিয়ে 37 নম্বর আয়াত পর্যন্ত যদি এই 14 দফা যদি মেনে নেয় আমাদের রাষ্ট্রপ্রধানরাও, তাহলে দেশের ভিতরে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো অশান্তি থাকবে না, কোনো নৈরাজ্য থাকবে না, ডিজেল তেল পেট্রোলের অভাব থাকবে না, কোনো হানাহানি মারামারি, কোনো রাহাজানি, দুর্নীতি, কোনো কিছু থাকবে না। বলেন ঠিক না ঠিক না? অবশ্যই যদি কোরআনের এইগুলি যদি মেনে নেওয়া হয়, আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলি মানার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।